দিদি, আমি অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন করার জন্য এসেছি। আরে আপনি তো বিশাল বড় সুখবর নিয়ে এসেছেন। আসুন, বসুন বসুন। দিদি, আপনাকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু প্রশ্ন করতাম, সময় আছে তো? হ্যাঁ স্যার বলুন, আমি এখন একদমই ফ্রি আছি। তা আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ স্যার, আমি তো লক্ষ্মীর ভান্ডার পেতাম। ও, আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন? वो अलग ही लेवल का बंदा था। তা আপনি যুব সাথীর টাকাও পেতেন নাকি? হ্যাঁ স্যার, আমি যুব সাথীর টাকাও পেতাম। আচ্ছা, আপনি যুব সাথীরও টাকা পেতেন? তা আপনি বিধবা ভাতারও টাকা পেতেন নাকি? वो अलग ही হ্যাঁ लेवल का স্যার, बंदा था। আমি বিধবা ভাতারও টাকা পেতাম। আচ্ছা, আপনি বিধবা ভাতারও টাকা পেতেন? আচ্ছা, আপনি এবার বলুন তো, আপনি লক্ষ্মীর ভান্ডার কেন পেতেন? गजब बेइज्जती है। স্যার, আমি লক্ষ্মীর ভান্ডার পাবো না তো কে পাবে? আমি ঘরের বউ, ঘরের লক্ষ্মী, তার জন্যই তো লক্ষ্মীর ভান্ডারটা পেয়েছি। আচ্ছা দিদি, আপনি তো বিধবা নন, তবে আপনি বিধবা ভাতা কেন নিতেন? আরে স্যার, আমার স্বামী আছে তো কি হয়েছে? ভোটের সময় যদি মরা মানুষ এসে ভোট দিয়ে যেতে পারে, তবে আমার স্বামী বেঁচে থাকতে আমি বিধবা ভাতা কেন পাবো না? সেসব তো ঠিক আছে, তবে আপনি যুব সাথী কেন জমা দিয়েছেন? আরে স্যার, আমি তো মাধ্যমিক পাস, আমি তো ঘরে বসে আছি, আমি তো কোনো সরকারি চাকরি করি না, তার জন্যই তো যুব সাথী ফর্ম ফিল আপ করেছি। ও, তার মানে আপনি বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী তিনটাই পেতেন? হ্যাঁ স্যার, আমি ভগবানের আশীর্বাদে 3টা প্রকল্পই পেতাম। আচ্ছা, আপনি তিনটা প্রকল্পই পেতেন? তবে এখন বলুন তো, আপনার স্বামী কি করে? স্যার, আমার স্বামী সেরকম কিছু করে না, শুধু 5টা পেট্রোল পাম্প আছে, সেটা দিয়ে আমাদের দিন চলে যায়। আচ্ছা, আপনার স্বামী 5টা পেট্রোল পাম্প আছে? अलग ही लेवल का बंदा था। তবে এখন বলুন তো, আপনার স্বামী যুব সাথী পেত? হ্যাঁ স্যার, আমার স্বামী তো আর সরকারি চাকরি করতো না, তাই যুব সাথী পেত। আচ্ছা, এখন বলুন তো, আপনার শ্বশুর মশাই কিছু প্রকল্প পেতেন? হ্যাঁ স্যার, আমার শ্বশুর মশাই লক্ষ্মীর ভান্ডারও পেত, বিধবা ভাতাও পেত। আচ্ছা, আপনার শ্বশুর মশাই বৃদ্ধ ভাতাও পেত, লক্ষ্মীর ভান্ডারও পেত? বৃদ্ধ ভাতা পেত সে তো ঠিক আছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা কেন পেত? কারণ আমার শাশুড়ি মা আগে লক্ষ্মীর ভান্ডার পেত, সে তো আর বেঁচে নেই, সেই লক্ষ্মীর ভান্ডারটা এখন আমার শ্বশুর মশাই পাচ্ছেন। আচ্ছা, साले तू कैसे कैसे लोग তবে আপনি এখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছি, তবুও দুবার। আচ্ছা, নেন, এখন আপনার নামটা বলুন তো। আমার নাম স্যার, আমার নাম তো সঞ্চিতা বর্মন। এই যে আপনার নামটা আমি খাতায় লিখে নিলাম, সরকারের কাছে জমা দিব, সরকার আপনার বিরুদ্ধে ঠিক ব্যবস্থা নিবে। তাই 12 পাতা ফর্ম ফিল আপ করিও, আপনাদের মতো দুর্নীতিগ্রস্ত লোকেদের জন্য ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। কখনো বিডিও অফিস, কখনো অঞ্চল অফিস, কখনো অনলাইনে যেতে হয়ে তারা পরেশানি ভোগ করছে। তবে স্যার, এখন আমার কি হবে? তবে কি হবে? আপনি সরকারের সাথে যে প্রতারণা দুর্নীতি করেছেন, তার ক্ষতিপূরণ বাবদ সরকারকে সুদে আসলে না মিটালে আপনার বিরুদ্ধে সরকার কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে। হ্যাঁ।